যিনি আমাদের রামকৃষ্ণ মিশন নরোত্তমনগর অরুণাচল প্রদেশের সচিব, স্বামী ঈশাত্মানন্দ এর বক্তৃতা আপনারা অনেকেই শুনেছেন। খুবই ভালো বক্তা। বিষয়ের উপর ওনার যে বিষয় সম্বন্ধে বলেন সেই বিষয়ের উপর ওনার পুরো অধিকার নিয়ে বলেন। তিনি আমাদের এই অদ্বৈত আশ্রমে একসময় অনেক দিন ছিলেন। তারপরে পুরুলিয়া বিদ্যাপীঠে, তারপরে আমাদের আন্দামানের পোর্ট ব্লেয়ার সেন্টারের ফাউন্ডার সেক্রেটারি, বর্তমানে নরোত্তমনগরের সচিব। আজকের বক্তৃতা মনে রেখো মানুষ চাই। এই বক্তৃতাটি স্বর্গীয় নরেন্দ্রনাথ শিকদারের স্মৃতিতে উৎসর্গীকৃত। স্বর্গীয় নরেন্দ্রনাথ শিকদার বর্তমান বাংলাদেশের যশোর জেলার মাগুরা গ্রামে 1893 সালে জন্মগ্রহণ করেন। তাহার পিতা স্বর্গীয় কেদারনাথ শিকদার ও মাতা স্বর্গীয়া ব্রজবালা দেবী। নরেন্দ্রনাথ নদিয়া জেলার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ হইতে বিএ এবং কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আইন পরীক্ষায় বিশেষ কৃতিত্বের সহিত উত্তীর্ণ হন। পরে যশোর জেলার সদর আদালতে আইনজীবী হিসাবে যোগদান করেন এবং এরই সঙ্গে পারিবারিক জায়গা জমির তত্ত্বাবধান করেছেন। তিনি কয়েক বছর শ্রীপুর হাই স্কুলের সেক্রেটারি পদে নিযুক্ত থাকেন এবং পরবর্তী বহু বছর উক্ত স্কুলের পরিচালক সমিতির সদস্য ছিলেন। 1940-42 সালে বাংলাদেশে প্রচন্ড দুর্ভিক্ষের দুর্দিনে তিনি অবারিতভাবে লঙ্গরখানা চালু রাখেন এবং দুস্থ ব্যক্তিদের মধ্যে খাদ্য, বস্ত্র ও অর্থ বিতরণ করেন। 1943 সালে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় তাহাকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয় এবং সেইখানে তিনি অকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর তারই স্মৃতিতে এই বক্তৃতার আয়োজন। বিষয় মনে রেখো মানুষ চাই, বলবেন শ্রীমৎ স্বামী ঈশাত্মানন্দ। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আজকে নরেন্দ্রনাথ শিকদার মেমোরিয়াল লেকচার দেওয়ার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আজকে বিষয়টি বড় ইন্টারেস্টিং। মানুষ চাই, মনে রেখো মানুষ চাই। এই পৃথিবীতে যত প্রাণী আছে তার মধ্যে আশ্চর্যতম প্রাণী হচ্ছে মানুষ। বেদে মানুষকে অমৃতস্য পুত্রা বলছে, বাইবেল বলছে ইমেজ অফ গড, ঈশ্বরের প্রতিমূর্তি। আমরা একবার দেখছিলাম এখানে বড় সুন্দর করে শেক্সপিয়ার বলছেন, হোয়াট এ পিস অফ ওয়ার্ক ইজ ম্যান। কি সুন্দর সৃষ্টি এই মানুষ। হাউ নোবল ইন রিজন, হাউ ইনফিনিট in faculties, in form and moving, how express and admirable in action, how like an angel, in apprehension, how like a god. মানুষ সম্পর্কে এত সুন্দর সুন্দর কথা বলা হচ্ছে। গ্ল্যাডস্টোন বলছেন, man himself is the crowning wonder of creation. The study of his nature, the noblest study the world affords. মানুষ সম্পর্কে যে আলোচনা চর্চা সেটাই সব থেকে শ্রেষ্ঠ। Limited in his nature,
infinite in his desire. লা মার্টিন বলছেন। আরো অনেকে এই সম্পর্কে বলেছেন। স্বামী বিবেকানন্দ বড় সুন্দর করে বলছেন, men are more valuable than all the wealth of the world. মানুষ হচ্ছে শ্রেষ্ঠ, জগতে যা কিছু আছে তার মধ্যে মানুষই শ্রেষ্ঠ। এই যে কথাগুলি আমরা দেখলাম, এই কথাগুলির মধ্যে মানুষ সম্পর্কে বলা হলো। আর ঠাকুর বড় ছোট্ট করে সুন্দর করে বলছেন, মানুষ কি কমগা? ওই একটা কথাতেই সমস্তটা বলা হলো। ঠাকুর কেন বললেন এরকম কথা? কেন মানুষ একমাত্র প্রাণী যে ঈশ্বর হতে পারে, আর কেউ পারে না। মানুষ কি কমগা? স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ শেষের দিকে একটা বলতেন, একমাত্র মানুষ কেবল এইরকম সিম্বল দেখাতে পারে, আশীর্বাদ, শান্তি, আর কেউ পারে না। তো এই যে মানুষ সম্পর্কে আমাদের এত সুন্দর ধারণা, অথচ অনেকের বাড়িতে দেখছি, বিশেষ করে আসামের বিভিন্ন বাড়িতে একেবারে বাঁধিয়ে সুন্দর করে রেখে দেয়। অনেক সময় ওরা মানেটা ঠিক জানেন না বলে বা অতটা খেয়াল করেন না বলে, মানুষ কিরকম লাই দিলে মাথায় চড়ে, তারপরে মুখ করলে এরকম বলে একটা বড় সুন্দর একটা লেখা আছে, সেইটাকে বাঁধিয়ে রেখে দেন ওরা অনেকে, ভাবেন মানুষ সম্পর্কে। কিন্তু না, ওটা নেগেটিভ চিন্তা। আমি যেখানেই দেখি বলি না, এটাকে বলে উল্টে রাখো, কখনো না। মানুষ প্রচন্ড নীচ হতে পারে, হিংস্র হতে পারে, ভয়ঙ্কর হতে পারে। ভাবা যায় না যে মানুষ কত নিচে নামতে পারে। অথচ এই মানুষ সম্পর্কে আমরা কত কি ভাবলাম, কত কি বললাম। এই মানুষটি কে, কোথা থেকে এলো? যে কোনো একটা প্রাণীকে যখন আমরা দেখি, তখন সেই প্রাণীটাকে, যে কোনো একটা প্রাণীকে বিচার করলে বুঝতে পারা যায় সে প্রাণীটা কি রকম। যেমন স্টাডি করে, নেচার স্টাডি করে যারা, একটা পাখিকে দেখে ওরা বলতে পারে এই পাখিগুলি সব কখন ওড়ে, কখন বসে, কখন খায়, কখন কি করে। বাঘের উপর স্টাডি করছে, সিংহের উপর স্টাডি করছে, সাপের উপর স্টাডি করছে, এমনকি পিঁপড়ের উপর স্টাডি পর্যন্ত প্রত্যেকটি জিনিস বলে দেওয়া যায়। মানুষের উপর স্টাডি করে বলা যাবে? বলা যাবে না। একটা মানুষ স্টাডি করে যদি আপনি বলেন এই মানুষগুলো সব এরকম, একেবারে ভুল হবে। কেন আমেরিকান স্টাডি করে যদি দেখা যায় ইন্ডিয়ানস সম্পূর্ণ আলাদা। আবার শুধু তাই না, ইন্ডিয়ানদের মধ্যে ভ্যারাইটি, আবার বাঙালি বললাম ভ্যারাইটি, ওটা ছেড়ে দিন। একটা মানুষকে সকালবেলা স্টাডি করে বললেন না লোকটা খুব ভালো, বিকেলবেলা দেখলেন মারামারি করছে। কিছুতেই ঠিক করা যায় না যে মানুষটা কি করবে, কখন কি করবে বুঝতে পারা যায় না। সেজন্য মানুষকে স্টাডি করা বোধহয় অসম্ভব। অথচ এই মানুষটাকেই কিন্তু আমাদের প্রয়োজন। তাই স্বামীজি বলছেন, মনে রেখো মানুষ চাই। আমি একটু দেখছিলাম যে কেমন করে এই মানুষ এলো পৃথিবীতে। বিজ্ঞানের মতে 4000 থেকে 6000 কোটি বছর আগে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে। জিওলজিক্যাল টাইমস ওরা বলছেন যে ভূতত্ত্বীয় সময়কাল মতে 460,000 years before এই যে স্তরটা সৃষ্টি হয়েছে, এবং 60,000 বছর ধরে প্রচন্ড গরম ছিল, 60,000 years ধরে বৃষ্টি হওয়ার পর ঠান্ডা হলো, এবং তারপরে শুরু হলো পণ্ডিতদের নানান রকম মত। এই মতের মধ্যে তারা কেউ বলছেন, অনেকে তখন ধরে নিয়েছিলেন, কেননা বাইবেল এবং খ্রিস্টান কমিউনিটি তারা এই ব্যাপারে খুব স্ট্রং ছিলেন। কেন না, বাইবেলে বলা হলো যে ভগবান প্রথম দিন এইটা সৃষ্টি করলেন, লেট দেয়ার বি লাইট, এন্ড দেয়ার ওয়াজ লাইট। তারপর থেকে পরপর তিনি প্রাণী টাণী সৃষ্টি করে সপ্তম দিন তিনি বিশ্রাম নিয়েছিলেন। সেটা বিজ্ঞানসম্মত হোক আর না হোক, যুক্তিসম্মত হোক আর না হোক, তুমি বোঝো আর না বোঝো, মানতেই হবে।
যদি না মানো কি কি হয়েছিল সে বিজ্ঞানীদের জীবনীতে আমরা জানি। তবু বিজ্ঞানীরা নানানভাবে সব কিছু করবার পরও হতাশ, কেউ একটা জায়গায় এসে পৌঁছতে পারছেন না যে কেমন করে হলো। নানানজন নানান কথা বলছেন। বিজ্ঞানীদের মধ্যে অ্যারিস্টটল থেকে নিউটন পর্যন্ত সকলেই বলছেন যে প্রাণ হচ্ছে স্বয়ংভূ, হঠাৎ করে সৃষ্টি হয়েছে। আমি এত বেশি ওই ডিটেলসে যাব না। বিভিন্ন জনের বিভিন্ন মত, এই ক্রমবিকাশ আর ক্রমসংকোচ এই কথাগুলিও রয়েছে। আমরা অবাক হয়ে দেখব কেমন করে এই বেদান্ত ঠাকুর, মা এবং স্বামীজি এই কথাগুলি বলছেন। বেদান্ত বলছে বহুশ্যাম প্রজায়েতি, আমি এক ছিলাম বহু হব, একহম বহুশ্যামভি, আমি এক ছিলাম বহু হব। এই ইচ্ছা প্রকাশ করলেন, সেই ইচ্ছাতেই সমস্ত কিছু হলো। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বর্ণনা করতে গিয়ে বলছেন, জগৎ যখন নাশ হয়, প্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ কুড়িয়ে রাখে। গিন্নির কাছে যেমন নেতা ক্যাঁতার হাঁড়ি থাকে, আর সেই হাঁড়িতে গিন্নি 5 রকম জিনিস তুলে রাখে। ভেতরে সমুদ্রের ফেনা, নীল বড়ি, ছোট ছোট পুঁটলি বাঁধা শশার বিচি, কুমড়ো ইত্যাদি রাখে, সেই রকম ভাবে। এটা ঠাকুর বলছেন এই সমস্তটা ওইভাবে থাকে। আমরা পরে দেখব স্বামীজির ব্যাখ্যাটা। দরকার হলে বার করে, এটাকে মনে রাখতে হবে। ঠাকুর বলছেন যে যে সৃষ্টিটা তিনি দরকার হলে বার করেন। বলছেন কেউ একজন যেই সৃষ্টি করেন তার কাছে সব এগুলো থাকে। উদাহরণ দিতে গিয়ে বলছেন এই বাড়ির গিন্নির মতো দরকার হলে বের করেন। আবার মা বলছেন চিত্রকর যেমন তুলি দিয়ে চোখটি, মুখটি, নাকটি একটু একটু করে পুতুল সৃষ্টি করে, ভগবান কি এমনি একটু একটু করে সৃষ্টি করেছেন? না, তার একটা নিজস্ব শক্তি আছে। তার হ্যাঁতে জগৎ হচ্ছে, নাতে লোক পাচ্ছে। যা হয়েছে তা এককালে হয়েছে, একটু একটু করে হয়নি, মায়ের কথাতে রয়েছে। এখন এই যে কথাগুলি আমরা দেখলাম, শ্রীরামকৃষ্ণ এবং মায়ের কথার উপর আমরা জোর দিচ্ছি কেন? কেননা তারা অনুভব করেছেন বলে। এই অনুভবশীল এই মনটি, এটি না জানলে বুঝতে ভুল হয়ে যাবে। জগতের প্রত্যেকটি জিনিস সম্পর্কে যে ধারণা থাকে, এরা এরকম নয় যে যখন, যেহেতু তারা শুধুমাত্র ধার্মিক লোক, তারা জগতের সৃষ্টি সম্পর্কে জানবেন না, না, তা নয়, পরিপূর্ণ ধারণা রয়েছে। এরপরে আমরা দেখব শারদানন্দজি মহারাজের পরে অনেকটা বলেছেন, কিন্তু আমরা শুধু স্বামীজির কথাটা একটু পড়ব। স্বামীজি বলছেন, তিনি 1897-এ লাহোরে বলছেন বেদান্ত বক্তৃতায়, জগৎ প্রপঞ্চের বিকাশকে আমাদের শাস্ত্রে সৃষ্টি বলে। সৃষ্টি আর ইংরেজি ক্রিয়েশন শব্দ দুটি একার্থক নয়। আমরা যখন সৃষ্টি বলছি, ইংরেজিতে যখন ক্রিয়েশন বলছে, এই দুটো কিন্তু এক নয়। স্বামীজি বলছেন সৃষ্টি আর ইংরেজি ক্রিয়েশন শব্দ দুটি এক নয়। সৃষ্টি শব্দের ঠিক অর্থ প্রকাশ হওয়া, বাহির হওয়া। জগৎ প্রপঞ্চ প্রলয়ের সময় সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে যা থেকে উৎপন্ন হয়েছিল, সেই প্রাথমিক অবস্থায় পরিণত হয়। কিছু কালের জন্য ওই অবস্থায় শান্তভাবে থাকে, আবার ক্রমশ প্রকাশ উন্মুখ হয়। এটাই সৃষ্টি। আর এই শক্তিগুলি, প্রাণ শক্তি কি হয়? তারা আদি প্রাণে পরিণত হয়। দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে এনার্জি আর একটা হচ্ছে ম্যাটার। প্রাণ শক্তি মানে হচ্ছে এনার্জি। তো এই এনার্জিটা কোথায় ছিল? আদি প্রাণী। আর তখন ভূতের বা জড় পদার্থের বা ম্যাটারের কি অবস্থা হয়? ওতপ্রোত ভাবে থাকে। সেই সময় সকলেই আকাশে লীন হয়। এই যে বোম বলছে, আকাশ থেকে প্রকাশিত হয়।
এই আকাশই আদিভূত। এই আকাশ প্রাণের শক্তিতে স্পন্দিত হতে থাকে আর নতুন সৃষ্টি হতে থাকে ধীরে ধীরে। আকাশ তরঙ্গায়িত হয়ে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রাদি আকার ধারণ করে। কারণে ফিরে যাওয়া, তারপর বের হয়ে আসা, এই রূপ পরিগ্রহ করাকেই সংস্কৃতে সংকোচ ও বিকাশ বলে। আমরা দেখলাম এই যে স্বামীজি, মা, ঠাকুর, বেদান্ত এরা বলছেন এই যে সৃষ্টিটা হয়েছে কোনো একটা কারণ থেকে এবং একটা ইন্টেলেকচুয়াল কজ আছে। এখন বর্তমান সায়েন্স এইটিকে ধীরে ধীরে মেনে নিচ্ছে, কিন্তু আজকের আমাদের বিষয় হচ্ছে মানুষ। সৃষ্টি যেমন ভাবেই হোক, ডারউইনের থিওরি যেটা ছিল সেই থিওরিকে আবার রিফিউট করা হয়েছে যে না, এটা হতে পারে না। বিগ ব্যাং থিওরি যেটা ছিল সেটাও রিফিউটেড হচ্ছে, এরকম হতে পারে না। নানান রকম থিওরি করছেন ইত্যাদি। কিন্তু একটা জায়গায় বসে ওরা বলছেন যে হ্যাঁ, কেউ একজন ইন্টেলেকচুয়াল কজ একজন আছেন যিনি এটি সৃষ্টি করেছেন, যাকে আমরা ব্রহ্ম বলি, ঈশ্বর বলি, ভগবান বলি, যার থেকে সব সৃষ্টি হয়। এখন এই যে এক থেকে সমস্ত সৃষ্টি হলো, সেই সৃষ্টিগুলি কিন্তু প্রত্যেকটা সৃষ্টির মধ্যে ওই কীট পতঙ্গ পরমাণু থেকে শুরু করে যা কিছু সৃষ্টি হয়েছে, গাছপালা, পশু পাখি, সব কিছুর মধ্যে স্রষ্টার বৈশিষ্ট্য আছে, কিন্তু মানুষের মধ্যে তার বিশেষ প্রকাশ। এই কারণে মানুষকে এত মূল্য দেওয়া হচ্ছে। আর এই মানুষ যখন আমরা দেখি, প্রকৃতি যখন সৃষ্টি হলো, সেই প্রকৃতির সৃষ্টির মধ্যে সবাইকে সব কিছু দিল প্রকৃতি। প্রকৃতির সঙ্গে লড়াই করে বাঁচবার জন্যে বাইরে থেকে মানুষকে কিচ্ছু দিল না। নখ দিল না, দাঁত দিল না, ডানা দিল না, বিশাল শরীর দিল না, শক্তি দিল না, কিন্তু তবু মানুষ বেঁচে থাকলো কেন? না, প্রকৃতি তাকে একটা বৈশিষ্ট্য দিয়েছিল যেটা আর কাউকে দেয়নি, সেটা হচ্ছে বুদ্ধি, ওর বিচার, ওর চিন্তা। ওই বুদ্ধি, বিচার, চিন্তা দিয়ে ধীরে ধীরে মানুষ যা দেখছে তার থেকে জ্ঞান আহরণ করছে। ওই জ্ঞানই মানুষের শক্তি। এডুকেশন ইজ পাওয়ার বলা হয়েছে। এই এডুকেশন মানে জ্ঞান, এই জ্ঞানই মানুষের শক্তি। এই মানুষ যখন তার জ্ঞানকে, যখন তার বুদ্ধিকে, যখন তার দেব প্রদত্ত এই প্রচন্ড শক্তিটাকে বিকৃতভাবে ব্যবহার করে, তখন বলা হয় ধর্মে অবক্ষয় হয়েছে। এই মানুষটিকে আমরা দেখি সে ধীরে ধীরে বড় হচ্ছে। ঠাকুর কথামৃতে 4 রকমের মানুষের কথা বলছেন। আমরা যদি দেখি একেবারে প্রথম দিকে কথামৃতে কি সুন্দর করে ঠাকুর বলছেন। কি কি ঠাকুর বলেছিলেন কথামৃতে? বলছেন বদ্ধ জীব, মুমুক্ষু জীব, মুক্ত জীব আর নিত্য জীব। এই 4 রকমের এই যে মানুষটাকে, তাকে নানান রকম ভাবে আমরা বিচার করেছি, বেদান্ত বিচার করেছে। একটা জিনিস আমি বারবার বলি, গর্বের সঙ্গে আনন্দের সঙ্গে বলি, যত বুঝতে পারছি তত ভালো লাগছে, তাই বলি যে আমাদের এই যে ধর্ম আমরা পালন করছি, যে দর্শন আমরা পালন করছি, এই যে বেদান্ত, এই যে হিন্দু ধর্ম, এটা কিন্তু সমস্ত জ্ঞানের উপর নির্ভর করে। আকাশ থেকে কেউ এসে কিচ্ছু আমাদের ডিকটেট করেনি, কোনো কিচ্ছু আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়নি। সমস্ত বিচার করে করে এগিয়েছে। এই মানুষটাকে বিচার করেছে অদ্ভুত ভাবে। এই মানুষটা যে শরীরটা আমরা দেখি, আমরা সঙ্গে সঙ্গে তারা বলে দেয় যে সাইকোফিজিক্যাল বিং, কিন্তু দেখছি না, সেই মানুষটাকে বলা হচ্ছে অন্নময়া, মনোময়া, প্রাণময়া, বিজ্ঞানময়া, আনন্দময়া কৌশল। মনটাকে একরকম ভাবে বলছে, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, সংকল্প, বিকল্প, আত্মিকা মনঃ, নিশ্চয় আত্মিকা বুদ্ধি। কি অদ্ভুত ভাবে বিচার করছে প্রত্যেকটা খুঁটিনাটি জিনিস। শরীরের মধ্যে আমাদের কতগুলো হাওয়া রয়েছে, বায়ু রয়েছে, সেটি পর্যন্ত বলছে।
সুতরাং অত্যন্ত বিজ্ঞান ভিত্তিক ভাবে আমাদের সব চিন্তাগুলো এগিয়ে এসে লাস্টে তারপরে বলছেন তারা অমৃতস্য পুত্রাহ। একেবারে ভেতরে গিয়ে আমরা যখন দেখছি শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে কিরকম না একটা পেঁয়াজের যখন খোসা ছাড়ানো হয়, সেই খোসা ছাড়াতে ছাড়াতে নাম আর রূপ ছাড়াতে ছাড়াতে একটা জায়গায় যখন পৌঁছই তখন দেখি কিচ্ছু নেই, কেননা এই সব কিছুর মধ্যে সেইটি রয়েছে। আমাদের এই যে ভাবটা ঠাকুর নিজেই আবার বলছেন যে মানুষগুলো দেখতে একরকম হলে কি হবে, ভেতরের ভাবগুলো সব আলাদা, ওই পুরগুলো সব আলাদা। যখন পুলি পিঠে হয় তখন তার ওপরের শেপটা একরকম হলেও কোনোটার ভেতরে শুধু ডাল আছে আর কোনোটার ভেতরে ক্ষীর আছে, সুতরাং পরিবর্তন ওর ভেতরটার জন্যে। তাই সেইভাবে মানুষটাকে আমরা যখন দেখলাম মানুষটা আসলে চার ভাবে বিভক্ত করা যায়। ঠাকুর বললেন যে প্রথম বলছেন নিত্যজীব, কিন্তু আমরা শুরু করব বদ্ধজীব থেকে। এই যে বদ্ধজীব কিরকম, বিষয়ে আসক্ত থাকে, ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। আমার মনে পড়ছে বীরেশ্বরানন্দজি মহারাজ, তার কাছে একজন লোক এসছেন, শুনেছি সাধুদের কাছে গল্প। তখন মহারাজ একটু মন্দির প্রদক্ষিণে বেরিয়েছিলেন প্রণাম করতে, আর এই ভদ্রলোক বসে আছেন, ওরও নাম বীরেশ্বর। ইনি যখন মহারাজ যখন মন্দির প্রণাম করে এসছেন তখন এই ভদ্র, অনেক সময় হয় কি রামকৃষ্ণ মিশনের ভক্তরা খুব ক্লোজ হয়ে যায়, তখন কেউ ডাক নামে ডাকে আর মনে করে তো একদম আমাদের কাছের লোক, কিন্তু বুঝতে পারে না ওই মাছগুলোর মতো যে যারা চাঁদকে নিয়ে খেলছিল, ওই মাছ নদীর জলে চাঁদের ছায়া দেখে ভাবে চাঁদটা আমাদের, কিন্তু চাঁদ যে কোথায় থাকে। তেমনি ওই বীরেশ্বরানন্দজি মহারাজের সঙ্গে খুব পরিচিত, ইত্যাদি ইত্যাদি, নেমন্তন্ন করেন বাড়িতে, সাধুদের খাওয়ান, ভান্ডারা দেন ইত্যাদি, খুব পরিচিত। তারপরে যখন বীরেশ্বরানন্দজি ফিরে এসছেন তখন এই ভদ্রলোক বলছেন কথার মধ্যে, তুমিও বীরেশ্বর আমিও বীরেশ্বর। তখন বীরেশ্বরানন্দজি নাকি থমকে দাঁড়িয়ে একটু মুখের দিকে তাকিয়ে আবার চলতে চলতে বললেন, তবে একজন জ্ঞানী আর একজন অজ্ঞানী। এখন এই যে আমরা দেখি মানুষ, তারপরে আর একটা গল্প শুনেছিলাম সাধুদের মুখে, যখন একজন এসে এমনি এমনি খুব বলছেন, মহারাজ আপনারা ত্যাগী, আপনারা কত বড়, ইত্যাদি ইত্যাদি, এমনি এমনি বলছে, বোঝা যায় তো। তখন এই মহারাজ খুব বুদ্ধিমান, তখন বললেন, আমরা কি ত্যাগ করেছি, শুধু একটু ঘর সংসার ত্যাগ করেছি, ত্যাগী তো আপনি। এই লোকটি নাম যশ শুনতে ভালোবাসে, আচ্ছা কিরকম কিরকম, তখন বলছেন, আরে আমরা তো একটু ঘর সংসার ত্যাগ করেছি, আপনি তো ঈশ্বরকেই ত্যাগ করেছেন, মানে একবারও তার নাম করেন না। এখন এই যে বদ্ধজীবের লক্ষণ হচ্ছে সে ঈশ্বরকেই ত্যাগ করে দেয়। আজকে একটু আগে ওখানে ভক্ত সম্মেলনে একজন প্রশ্ন করেছিলেন যে মরেই তো যাব, তখন সব জিনিসপত্র পড়ে থাকবে, তাহলে দান করার কি দরকার। এখন এই প্রশ্নটা শুনে আমি বললাম, হ্যাঁ তা তো বটেই, সব জিনিস তো থেকেই যাবে। তো একজন লোক ওই খাচ্ছিল, মুড়ি না মুরগি খাচ্ছিল, এখন খাবার খুব ভীষণ ভালোবাসে খেতে, তো হঠাৎ করে একটা হাওয়াতে সেইগুলো উড়ে যায়, কিছু খানিকটা মুড়ি কিংবা মুরগি, তখন তাড়াতাড়ি করে লোকটা বলে, উড়ো খই গোবিন্দায় নমঃ। কেন কি, ও দেখলো ওই খইগুলোতে যদি মন্ত্র একটু পড়ে দিলে, গোবিন্দ নিক আর নানিক, যদি একটু পূর্ণ হয়ে যায়। তো এই হচ্ছে বদ্ধজীবের লক্ষণ, ভয়ঙ্কর। এই বদ্ধজীব যে কত নিচে নাবে, তারা একটু দৈহিক সুখের জন্য, একটু নাম যশের জন্য, একটু সমাজে প্রতিপত্তির জন্য, একটু টাকা পয়সার জন্য তারা যে কত নিচে নামতে পারে, একেবারে গা শিউরে ওঠে। ঠাকুর করুন ওই রকম লোকের সঙ্গে যেন দেখাও না হয়। এই বদ্ধজীব একজন, আমি যখন এরকম কথামৃত পাঠ করি একটা জায়গায়, মার্গারিটা বলে একটা জায়গা আছে আসামে, তখন একজন মহিলা প্রশ্ন করছে, মহারাজ এই চারটের মধ্যে আমরা কোথায় পড়ি? আমি বললাম, আমরা কোথায় পড়ি না করে সিঙ্গুলার করে বলুন, আমি কোথায় পড়ি। আর তারপরে নিজে নিজে ভাবুন, সবার সামনে বলতে যাবেন না, নিজে নিজে ভাবুন আপনি কোথায় পড়েন। তবে আমার যে মনে হচ্ছে, কেননা এই মশার কামড় খেয়ে এই রকম ভাবে রোজ কথামৃত শুনতে আসেন, আপনিও সাধারণ নন,
আপনি মুমুক্ষু জীবের মধ্যে পড়েন। তো আমরা সব মুমুক্ষুর মধ্যে পড়ি। আবার মুমুক্ষুর একটু তারতম্য আছে, ওটা পরে বিচার করে দেখব। এই যে বদ্ধ জীব, এই বদ্ধ জীব তারা কিন্তু এমন কিছু প্রাণী যেটা আমরা নিজেরা অনেক সময় হতাশ হয়ে বলি যে আমরা একেবারে বদ্ধ জীব না, কিন্তু না, এই বলাটা ভুল হবে। বদ্ধ জীব যদি কেউ দেখে থাকেন তাহলে সেই একেবারে একটা অভিজ্ঞতা তার সম্পর্কে। আর প্রার্থনা করব বদ্ধজীবের সঙ্গে যেন সাক্ষাৎ না হয়। এরা যে কি ভয়ঙ্কর হয়, সমাজের অনেক মাথায় বসে থাকে, অনেক নাম যশ করে, কিন্তু এদের কাছে গেলে দেখবেন ও নিজেকে ছাড়া কাউকে পছন্দ করে না, ভালোবাসে না। দরকার হলে ছেলে, বউ, মেয়ে সবাইকে হত্যা করতে রাজি আছে ও নিজের জন্য। তো বদ্ধজীবের আর বেশি পরিচয় দেব না। তো এই আমরা আবার দেখব মুমুক্ষু জীবে গিয়ে কারা এরা মুক্ত হবার চেষ্টা করছে। চতুর্বিধা ভজন্তে মাম জনা, আবার গীতাতে বলছে আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী চ ভরতর্ষভ। হ্যাঁ, এর মধ্যে আমাদের একটু একটু মিলছে। যখন খুব একেবারে কোমরে ব্যথা, কিছুতে সারছে না, করে তখন একটু গিয়ে ভগবানকে ডাকি, ঠাকুর একটু দেখো না, তোমাকে ডাকি, কোমরটা এরকম ব্যথা ইত্যাদি। তো অনেক সময় আমরা করি। আর কেউ কেউ বলে মহারাজ কি করি, ঠাকুরকে ডাকবো কি ডাকবো না? অবশ্যই ডাকবেন, ঠাকুরকে ছাড়া কাকে ডাকবো? ঠাকুরকে ডাকবেন, আবার ডাক্তারকে একটু ডাকবেন, শুধু ঠাকুরকে কষ্ট দেবেন না, ওটাও চলবে। আবার এটাও যদি হয়ে যায় ঠিক আছে। এখন আমরা চতুর্বিধা চারটে, ওখানে আবার এই মুমুক্ষু জীব যারা ভগবানকে ডাকে, ভগবান বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন 4 রকমের লোক আমাকে ডাকে, 4 রকমের লোক। কারা কারা? আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, জ্ঞানী চ ভরতর্ষভ। আমরা যখন ছোট ছিলাম, পরীক্ষা দিতে যাবার সময় স্কুলে, তখন একেবারে চোখের সামনে সব দেব দেবী প্রকটিত হতেন। কেউ গাছের তলায় বসে আছেন একটু সিঁদুর মেখে, কেউ অমুক জায়গায়, কোনোটা বাদ যেত না, সব জায়গায় 10 পয়সা। আবার 5-10 করতাম না, কারণ কে রেগে যায় কোনো ঠিক নেই, সবকে 10 দিতে দিতে যেতাম। কেননা অর্থার্থী, কিছু চাই। গিয়ে আবার সেটাকে পকেট থেকে ঠাকুরের ছবি বের করে প্রথমে প্রশ্নপত্রে টাকাতাম, যে ঠাকুর তুমি বুঝে করো। ঠাকুর তুই স্কুলেই জাননি। ঠাকুর খুব বিরক্ত, আবার প্রশ্নপত্রের উপর আমাকে দেখাচ্ছে। কিন্তু যাকে যাক পরম বিশ্বাসে বাড়ি থেকে বলে দিত, সেটাকে ঠেকাতাম। তারপরে এইগুলো যদি আগে করতাম, পড়াশুনো ওই যে একেবারে ভক্তির ভাবটা, কিন্তু না। এখন বড় হবার পরেও আমাদের মনটা ছেলে মানুষের মতো থাকে, ছোট থাকে। তখন আমরা কি করি? ঠাকুর এই নাম দাও, এই যশ দাও, এখানে সফলতা দাও, ওখানে অমুক দাও, ইত্যাদি ইত্যাদি। এখন আমরা একটু বড় হয়েছি তো, আগে আমরাও করতাম। এখন ছোটদের নিয়ে আসে বাবা মারা, এসে বলে মহারাজ ওর মাথায় একটু হাত দিন, স্কুল ফাইনাল পরীক্ষা দিতে যাবেন না, ওই রিক্স আমি নিচ্ছি না, ও পড়েছে কিনা ঠিক নেই, তারপরে আমার উপর দোষ করবে। আগে পড়েছে কিনা দেখি, ক্লাস 8-9-এ কিরকম রেজাল্ট করে দেখি, তারপরে বিচার করে হাত দেবো। এখন এই যে সমস্ত চতুর্বিধা ভজন্তে মাম জনা, তার মধ্যে আর্ত মানুষ যে, সে ভগবানকে ডাকে। হয়তো তার আগে ডাকতো না, এখন কষ্টে ডাকছে, তবু তো ডাকে। আমার মনে হয় তাতেও কিন্তু ভগবান খুশি, যা হোক করে ডাকছে তো। এ যথা মাম প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম। এই যে মুমুক্ষু, এর মধ্যে যে আর্ত কষ্ট পাচ্ছে, সে ভগবানকে ঠাকুর বাঁচাও বাঁচাও বলছে। এবার একটা গল্প মনে পড়ছে, গল্প মানে ঘটনা। একটা ইসলামিক ফ্যামিলির সঙ্গে বাবা, মেয়ে আর আমি। তো মেয়েটি এই ক্লাস 10 পাস করেছে, পাস করেনি, পরীক্ষা দিয়েছে। তো বাবার সঙ্গে বেড়াতে গেছে, বাবাই আমাকে প্লেনের টিকিট কেটে নিয়ে গেলেন। তো গেছি আমরা, আমাদের এতে গেছিলাম শ্রীনগরে। শ্রীনগর থেকে ফিরছি, আর প্লেনটা সে বোধহয় এয়ার পকেটে পড়েছে, অত বড় প্লেন নিচে পড়ে যাচ্ছে, আর সব বডিগুলো উপরে উঠে যাচ্ছে, একবারে ভীষণ সকলে ভয়। কিন্তু এই মেয়েটি খুলখিল করে হাসছে। আমরা বললাম বাবা, এইটুকু মেয়ে ভয় পাচ্ছে না, আমাদেরকে ভয় পাওয়া উচিত? আমরাও আঁকড়ে পাঁকড়ে যা হোক আর ভয় দেখালাম না চোখে মুখে। এবং ওর আশেপাশে যারা ছিল তারাও খুব একটা হাসি হাসি মুখ করে, চোখে জল এসে যাচ্ছে ভয়, কিন্তু তবু। কেন ওই মেয়েটি হাসছিল। নাবার পর মেয়েটাকে বললাম যে তোমার তো দারুণ সাহস, ওই বিপদের মধ্যে হাসছিল। বলে না না, যত ভয় হয় আমি তত হাসি। বলতো কি, এই ঘটনাটা তো আমরা জানতাম না।
পরে দেখলাম সত্যি যে কেউ কেউ আছে যত ভয় পায় তত নাকি হাসতে থাকে। এখন এই যে নানান রকমের মানুষের বৈচিত্র্যতার মধ্যে আমরা ঠিক আছে ভয়ের মধ্যে ভগবানকে ডাকছি, কষ্টের মধ্যে ভগবানকে ডাকছি, আর জিজ্ঞাসা নিয়ে ভগবানকে ডাকছি, তুমি কি আছো? ঠাকুরের কাছে একজন লোক এসছেন, এসে বলছেন, মশাই আপনি তো প্রার্থনা করতে বললেন, আমি তো ঈশ্বরেই বিশ্বাস করি না, প্রার্থনা করব কি করে? ঠাকুর কি বললেন? দূর করে দেননি, তাড়িয়ে দেননি, সর্বগ্রাসী আলিঙ্গন লোকেশ্বরজি মহারাজ বলতেন। সেই সর্বগ্রাসী আলিঙ্গনে এই লোকটাকেও তখন ঠাকুর বলছেন, তুমি এমন করে প্রার্থনা করো, হে ঈশ্বর যদি তুমি থাকো, কিন্তু সব থেকে ভালো কে? জ্ঞানী যে ভরতাস্য। এই যে জ্ঞানী যে হয়, সে জেনে বুঝে তারপরে সে ভগবানের দিকে যায়, এবং যাবার পর সে কি বোঝে? সে বোঝে আলু পটল চাইব না। কিরকম? মা খেতে পাচ্ছে না, ভাই খেতে পাচ্ছে না, নিজে চেষ্টা করে করে হয়রান হয়ে গেছে, এমন রেগে গেছেন যে তিনি একজন তার বন্ধু গাইছিল দয়া ঘন ভগবান ঈশ্বর, এরকম গানটা আমার মনে নেই, তখন রেগে গেলেন নরেন্দ্রনাথ, চুপ কর, দয়া ঘন, একটা চাকরি পাচ্ছি না, ভাইয়ের মুখে অন্ন দিতে পারছি না, মায়ের কাছে অন্ন দিতে পারছি না, আর দয়া ঘন। লাস্টে না পেরে তিনি অর্থার্থী রূপ নিয়ে শ্রীরামকৃষ্ণের কাছে গিয়ে বললেন, ঠাকুর শুনেছি তোমার কথা, তোমার এই মা নাকি শোনে, তুমি একটু আমার হয়ে বলে দাও না। শ্রীরামকৃষ্ণ দ্য মেকার, তিনি তখন তাকে তৈরি করছেন, তুই গিয়ে বল, তোরে আমি বলতে যাবো কেন? পাঠালেন, এবং শ্রীরামকৃষ্ণই তো মা কালী, এদিকে শ্রীরামকৃষ্ণ পাঠালেন, ওখানেই তিনি মা কালী রূপে দাঁড়িয়ে আছেন। এমন রূপ যাহা দেখে এ আর বলতে পারলো না যে বিদ্যাসাগর স্কুলে আমার চাকরিটা পাকা করে দাও, এসব বলতে পারলো না। আমার মা আমার ভাই খেতে পাচ্ছে না, কিছু দাও, কিচ্ছু বললো না। জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও, বারবার চাইলেন। পরবর্তী কালে নরেন কালী মেনেছে বলে ঠাকুরের সে কি আনন্দ। এখন এই যে আমরা অনেক সময় না বুঝেও যদি ঠাকুরকে ডাকি, অর্থার্থী হয়েও যদি যাই, তাহলেও প্রভু কৃপা করলে আমাদের জ্ঞানী করে দেন। যখন আমরা দেখি সামনাসামনি হয়ে, আরে কি চাইবো, এর কাছে কি চাওয়া যায়? ঠাকুরকে কেউ কেউ বুদ্ধি দিত, আপনি যা বলেন মা তো শোনে, গলায় ব্যথাটার জন্য বলুন না, বলেন না এই শরীরটার জন্য চাইতে পারবো না। এখন ওই যে কথাগুলি বলছেন, জ্ঞানী চে ভরতাস্য, যেই জ্ঞান ভেতরে এলো, তখন আমার চাওয়াটা পাল্টে যাচ্ছে, চিন্তাটা পাল্টে যাচ্ছে, বিবেকটা পাল্টে যাচ্ছে। আর ঠাকুর বলছে, ঠাকুর তোমাকে চাই, আর কিচ্ছু চাই না। ওই জ্ঞানী সেই মুমুক্ষু যখন এইরকম করতে থাকে, তখন ভগবানের কৃপায় সে হয় মুক্ত জীব। এই মুক্ত জীব তখন সে কি করে? মনের আনন্দে থাকে, কিন্তু আর কাউকে সাহায্য করতে পারে না, সে শক্তিটা আর থাকে না, থাকলেও অতটা সাহস থাকে না। তাই মুক্ত জীব নিজের মুক্তির আনন্দে থাকে। শ্রীরামকৃষ্ণ আর নরেন্দ্রনাথ বারবার এই প্রসঙ্গ আসে, কেননা ধর্ম কথা বলতে গেলে রামকৃষ্ণ বিবেকানন্দকে বাদ দিয়ে কোনো কিছু বোঝানো যায় না। সেই আবার নরেন্দ্রনাথ তিনি সেই ঠাকুরের কাছে এসেছেন, তোর কি চাই? নরেন্দ্রনাথ বলছেন, একটু খাবো শরীরটা রক্ষার জন্য, আর ধ্যানের গভীরে ডুবে থাকবো। ঠাকুর খুব ধমক দিলেন, কেন? ওটা নিত্য, ওটা হচ্ছে মুক্ত জীবের লক্ষণ। আমি মুক্তি থাকবো, আর কাউকে জানবো না, বাকি যা করে করুক গে। ঠাকুর বললেন, সে কি? ঠাকুর ওকে নিত্য জীব করে দিচ্ছেন। নিত্য জীব কি করে? সে নিজে মুক্ত হয়, কিন্তু তবু এই বন্ধনের মধ্যে থাকে, ধুলো কাদার পৃথিবীতে থাকে, মানুষের কাছে কাছে যায়, অপমানিত হয়, মানুষের অবজ্ঞা সহন করেও বারবার কাঁদে আর বলে, একটু ভগবানের নাম করো, একটু ঈশ্বরের নাম করো, ঈশ্বরকে বিশ্বাস করো, সমস্ত কিছু তোমার ঠিক হয়ে যাবে। ওই নরেন্দ্রনাথ যিনি একদিন শুধু মুক্ত জীব হবার প্রার্থনা করছিলেন, তাকে নিত্য জীব করে দিলেন ঠাকুর। আর পরবর্তীকালে নরেন্দ্রনাথ বলছেন, যদি যত দিন পর্যন্ত একটা কুকুর অভুক্ত থাকবে, আমি বারবার আসব, নরক যন্ত্রণা ভোগ করতেও রাজি আছি, যদি একজনের মুক্তি হয়। ওই হচ্ছে নিত্য জীবের লক্ষণ। তা আমরা দেখলাম
যে ঠাকুর যে মানুষের কথা বলছেন, এরা ওই 4 রকমের থাকের মানুষ। কিন্তু আমরা যে মানুষকে খুঁজছি, স্বামী যে মানুষকে খুঁজছেন, একজন গ্রিক দার্শনিক, তিনি লণ্ঠন নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেন আর লোকের মুখের উপর আলো ফেলে ফেলে দেখতেন। লোকেরা খুব বিরক্ত যে এ আবার কি, জানতে একটু পাগল, কারণ দার্শনিকেরা ওরকমই হয়। আবার দিনের বেলায় আলো মুখের উপর ফেলে দেখছে, কি খুঁজছেন? বলছেন মানুষ খুঁজছে। মানুষের মুখের উপর আলো ফেলে তিনি মানুষ খুঁজছেন। আবার আমরা দেখছি স্বামীজি মানুষদের দিকে তাকিয়ে বলছেন, মনে রেখো মানুষ চাই। কোন ধরনের মানুষের কথা বলছেন তারা? এই যে সমস্ত মানুষের আমরা দেখলাম, তার মধ্যে কোন ধরনের মানুষের কথা বলছেন? আমার মনে হয়, আমার নিজস্ব বুদ্ধিতে আমার যা মনে হয়েছে, আমার মনে হয়েছে আসলে মানুষ দুটো বিশেষ গুণের অধিকারী হলে তবে তাকে মানুষ বলা যায়। শিক্ষা, সমাজের প্রতিপত্তি, প্রতিষ্ঠা, এই সব কিছু যদি থাকে তবে তাকে মানুষ বলা যাবে? যাবে না মনে হয়। কেননা আমরা অবাক হয়ে দেখছিলাম, আমি একটা জায়গায় হঠাৎ পড়লাম, তখন নোট করলাম যে কমিউনিস্ট পার্টির বস অফ সাংহাই, তিনি হচ্ছেন চেন লিয়াঙ্গু, আমার হয়তো উচ্চারণে ভুল হচ্ছে, যে তিনি $1.25 বিলিয়ন চুরি করেছিলেন। মানুষটাকে, সাধারণ মানুষ না, তিনি সাংহাইয়ের কমিউনিস্ট পার্টির হেড। আবার শুধু সাংহাই তো ছেড়ে দিন, পলিট ব্যুরোর মেম্বার ছিলেন। আবার তিনি বেজিং এর চার্জে ছিলেন, এর নামও চেং, এবং জিংটং বলে XITONG, তিনি ওই রকম কয়েক বিলিয়ন ডলার তিনি নিয়েছিলেন। এই দুটো নাম চোখের সামনে পেলাম বলে নিয়ে এসেছি, আমি কমিউনিস্ট পার্টির তুলনা করছি না। কিন্তু কমিউনিস্ট পার্টি এমন একটা, যারা গরিবদের জন্য করবে বলে ঘোষণা করে, বলে ম্যানিফেস্টোতে, সেই পার্টির হেড যদি এরকম হয় তাহলে কার কাছে চাই? আমরা তাকিয়ে দেখছি মাত্র 25,000 টাকার জন্য আমাদের মিলিটারি অফিসার সিক্রেটস গুলো বিক্রি করে দিচ্ছেন, তাতে তারই কমরেডসরা মারা যাবে, দেশের ক্ষতি হয়ে যাবে। আমরা দেখছি একেবারে শিক্ষিত মানুষ, সে কি ভয়ঙ্কর কাজ করছে। তাহলে কি দাঁড়ালো? মানুষ কাকে বলবো? আমাদের ছোটবেলায় বলতো পড়াশুনো শেখো, মানুষ হও। সব সময় বলা হতো মানুষ হও। আমরা এখনো তাই বলি, পড়াশুনো শিখতে হবে, মানুষ হতে হবে। তো এই পড়াশুনো শিখলে কি মানুষ হয়? সমাজে প্রতিষ্ঠিত হলে কি মানুষ হয়? নানান গুণ থাকলে কি মানুষ হয়? মানুষ কি? এইটা চিন্তা ভাবনা করতে করতে আমার মনে হয়েছে যে মানুষ আসলে দুটো বৈশিষ্ট্য থাকা দরকার, তবেই তাকে মানুষ বলা যাবে। বৈশিষ্ট্য দুটো কি? শ্রদ্ধা ও কৃতজ্ঞতা গুণ বিশিষ্ট মানুষই সত্যিকারের মানুষ। মানুষের মধ্যে দুটো গুণ অবশ্য দরকার, শ্রদ্ধা আর কৃতজ্ঞতা। শব্দ দুটো অত্যন্ত সহজ শব্দ, সবাই আমরা জানি, কিন্তু এই যে শ্রদ্ধা শব্দটি একটা বিশাল ডাইমেনশন রয়েছে। শ্রদ্ধা কিরকম? শঙ্করাচার্য ইত্যাদি বিভিন্ন রকম ভাবে ব্যাখ্যা করছেন শ্রদ্ধা। আমি অতি সহজ ভাবে বলবো, শ্রদ্ধা হচ্ছে 3 রকম। শাস্ত্র বাক্যে বিশ্বাস, তাকে বলে শাস্ত্র শ্রদ্ধা। গুরু বাক্যে বিশ্বাস, তাকে বলে গুরু শ্রদ্ধা। আর নিজের উপর বিশ্বাস, তাকে বলে আত্মশ্রদ্ধা। এই শ্রদ্ধাবান না হলে, স্বামীজি বারবার এই শব্দটার উপর জোর দিচ্ছেন, বলে শ্রদ্ধাবান হও, শ্রদ্ধাবান হও, নচিকেতার মতো শ্রদ্ধাবান হও। এই যে শ্রদ্ধাবান শব্দটা একটা অদ্ভুত শব্দ। এখানে আসবো যেদিন 8 তারিখে বসেছিলাম, আমাদের তিনসুকিয়া, আসামের একটা শহর, অনেকেই জানেন, ওইখানে আশ্রমে বসে আছি, তারপরে যাব। এখন একজন ভদ্রলোক এলেন, তিনি পাটা প্রায় টানতে টানতে আসছেন। আমার মতো একটা অতি সাধারণ মানুষের সামনেই বসতে ভয় পাচ্ছে। আমি বললাম,
আমাকে কে মান্যতা দেয়? আর এই মানুষটি আমার সামনেই বসতে ভয় পাচ্ছে, সে এটা মুছছে ওটা মুছছে নানা রকম করছে, এক দুজন লোক আমার কাছে ছিল তাই ভয় পাচ্ছে। এবারে ওরা যখন চলে গেল, আমি একলা বসে আছি, তখন খুব বিনয়ের সঙ্গে বলছে, একদম কোমরটা ঝুঁকিয়ে মাথাটা নিচু করে, আপনার কাছে একটু বসতে পারি? আমি বললাম বসুন, আমি গল্প করতে ভীষণ ভালোবাসি, আপনি বসুন, আপনার সঙ্গে গল্প করি। তো ও লোকটি খুব বসছে, যাকে বলে না সেই একদম বডি ল্যাঙ্গুয়েজ, সেই চেয়ারটার একেবারে সামনের দিকে একটুখানি কোনো রকমে বসে, অথচ ফুল চেয়ারটা রয়েছে তবু বসতে পারছে না, সামনের দিকে কোনো ক্রমে বসছে। তারপরে বলছে, জানেন আমার জীবনের না সব কিছু নষ্ট হয়ে গেছে, সমস্ত ধ্বংস হয়ে গেছে, কিচ্ছু নেই আমার বাঁচার মতো, তো আমি কেন বাঁচবো? আমি বললাম, বলেন কি হয়েছে আপনার? আমি আমার মতো করে তাকে উত্তর দিলাম। আমি বললাম, আপনি জানেন না, আপনি তো হিন্দু, পরপর কত জন্ম আছে আমাদের, হ্যাঁ এই জন্মে আপনি হয়তো দৌড়ে একটু পেছনে পড়ে গেছেন, তাতে কি হলো? এই জন্মে যারা দৌড়েতে আপনার উপরে আগে চলে গেছে, ওভারটেক করেছে, আপনি আগের জন্মে তার থেকে ছাড়িয়ে যাবেন না কি করে জানলেন? কেন হতাশ হচ্ছেন? হতাশ হবার কিচ্ছু নেই। শেষ একেবারে নিঃশ্বাস পর্যন্ত আত্মবিশ্বাস রাখুন যে ঠাকুর আছেন, নিশ্চয়ই কোনো কিছু ভালো আমার হবে, অবশ্য ভালো হবে। সামনের জীবনে ঠাকুরের কৃপায় আমি যা যা চাই অবশ্য পাবো। এবারে পেলাম না, ঠিক আছে, কিন্তু কাউকে নিন্দামন্দ করব না, কারোর প্রতি আঙুল তুলব না, কাউকে দোষ দেব না, যা হয়েছে সব আমার কর্মের ফল। এইভাবে আপনি চিন্তা করুন, একেবারে ঠিক করে রাখুন, রোজ একটা রুটিন করে জীবনযাপন করুন, ঠাকুরকে ডাকুন, ঘুরে বেড়ান, কথাবার্তা বলুন, হাসি ঠাট্টা করুন, আপনি দেখবেন শেষ জীবন পর্যন্ত, শেষ দিন পর্যন্ত মানুষের জীবন পেয়েছি, নষ্ট করব কেন? আনন্দে থাকুন। তারপরে ঠাকুরের কৃপায় কে জানে আগামী জন্মে আপনি হয়তো কোথায় উঠে চলে যাবেন। বিশ্বাস করবেন, আমার এই সাধারণ কথাতে লোকটির মধ্যে একটা অদ্ভুত বিশ্বাস এলো। সে উঠে দাঁড়িয়ে এবার যখন যাচ্ছে, আচ্ছা মহারাজ, আচ্ছা স্বামীজি, আসি, বেশ ভালো লাগছে, আমি চেষ্টা করবো আপনার কথাগুলো মানতে, এবারে গটগট করে হেঁটে চলে যাচ্ছে। দ্য সেম ম্যান। সেজন্য স্বামীজি বলছেন, তোমাদের মধ্যে সিংহের শক্তি রয়েছে, সেজন্য উঠে দাঁড়াতে হবে। আমি বারবার যেখানে যাই, ছাত্রদের কাছে যাই, নিজেও রিপিট করি, রঙ্গনাথনজি এই অদ্বৈত আশ্রমে এই ওপরের তলায় বসে আমাদেরকে বলেছিলেন একবার, অনেক কাল আগে, তখন আমরা সব ব্রহ্মচারী, বলেছিলেন, আমি যখন উটিতে যাই তখন চতুর্দিক থেকে লোক আসছে, তারা ইংরেজি বলছে, ফিটন গাড়ি থেকে নামছে, সব কিরকম সাহেব শুভ, আমি খালি মনে হতো আমার কিচ্ছু নেই, আমি কিচ্ছু জানি না, কি সব বইয়ের নাম বলে একটা শুনিনি, খুব একেবারে লুকিয়ে লুকিয়ে থাকতাম, হীন মনে হতো। কিন্তু একদিন যখন এই মহারাজ পড়াতেন, সামনের বারান্দায় বসে গীতা পাঠ করাতেন, আমি ভেতরে রান্না করতাম, গীতাটাকে জানলার উপর রেখে ওই লাইনগুলো আমি পড়তাম যেটা মহারাজ পড়াচ্ছেন, আর রান্না করতাম। ঊর্ধ্বরে আত্মনা আত্মানম না আত্ম অবসাদয়ে। একদিন স্বামীজি বলছেন, নিজের মনকে নিজের মন দ্বারা উদ্ধার করো, কখনো অবসন্ন হয়েও না। আমার মনে হলো, তাই তো, আমি অবসন্ন হচ্ছি কেন? আমার মধ্যে অনেক গুণ আছে। তখন নিজে নিজে ঠিক করলাম, নিজেকে বলতে লাগলাম, আমি কেরালার গ্রামের ছেলে, এরা আমার সঙ্গে নারকেল গাছে উঠতে পারবে? আমি এত তাড়াতাড়ি নারকেল গাছে উঠতে পারি, কেউ আমার সঙ্গে পারবে না। বেশ একটা আত্মশক্তি আসতে লাগলো। ওরা আমার সঙ্গে সাঁতার কেটে পারবে? ওরা আমার সঙ্গে নৌকো চালিয়ে পারবে? কি ছোট্ট ছোট্ট কথাগুলো, কিন্তু he was imbibing power, energy, strength from that আত্মবিশ্বাস, অহংকার না, আত্মবিশ্বাস। I too can do something better than many others। এই যে আত্মবিশ্বাস আসছে, এটা হচ্ছে প্রথম। আর যার মধ্যে আত্মবিশ্বাস আসে, সে কখনো অন্যকে নিন্দামন্দ করে না। একজন খুব প্রতিষ্ঠিত ডাক্তার, সে কি একটা প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ারের নিন্দা করে? কখনো করবে না। ঠিক আছে, ও ইঞ্জিনিয়ার, ওকে, বাট আই এম এ ডক্টর। এই যে ভাবটা, আত্মশ্রদ্ধা, এই স্বামীজি বারবার বলছেন, ওরে নচিকেতার মতো আত্মবিশ্বাসী হ, আত্মশ্রদ্ধাবান হ। এবারে গুরু বাক্যে বিশ্বাস। গুরুকে এখন এই যখনই বলা হচ্ছে, শাস্ত্র কি? আপ্তবাক্য। শাস্ত্র কি?
আপ্ত বাক্য। আপ্ত কারা? অনুভূতি সম্পন্ন মানুষকে বলা হয় আপ্ত, রিয়ালাইজড সোল। সেটা উনি জেনেছেন, উনি দেখেছেন যে তার কথার মধ্যে যে জোর থাকে, অন্য কোনো বানিয়ে বানিয়ে বললে সে কথার মধ্যে অত জোর থাকে না। ঠাকুর ধরিয়ে দিচ্ছেন, একজন লোক খুব এরকমই ধর্ম প্রসঙ্গ করতে গিয়ে বলল যে বন্ধুগণ, ঈশ্বর হচ্ছেন নিরস, আমাদের ভক্তি রসে তাকে, ঠাকুর বলছেন দেখো, যিনি রসস্বরূপ তাকে বলছে নিরস, তুমি ঈশ্বরকে জান। তারপরে নিজে একটা উদাহরণ দিচ্ছেন, জানো, একটা লোক বলছিল আমার মামার বাড়ির গোয়ালে এক গোয়াল ঘোড়া আছে, গোয়ালে যে ঘোড়া থাকে না সেটাই জানে না, ঘোড়া তো নেই, গরুও নেই। এখন এই যে কথাগুলি অনুভব না হলে এই কথাগুলি বলা যায় না। আপ্ত হচ্ছেন তিনি যিনি অনুভব করেছেন। যেই স্বামীজি একজনের কাছে গেলেন, আপনি ঈশ্বরকে দেখেছেন? আহা, তোমার চোখগুলো কি বড় বড় টানা টানা, তুমি নিশ্চয়ই ঈশ্বরকে দেখবে দেখবে, এরকম না। আপনি ঈশ্বরকে দেখেছেন? দেখেছি, তোকেও দেখাতে পারে। এই যে কথাগুলি, এই হচ্ছে আপ্ত বাক্য। এই আপ্ত বাক্য যিনি জীবনে উপলব্ধি করেছেন, তিনি সেই শাস্ত্র, এবার সেইটি আবার আরেকজন নিজের জীবনে উপলব্ধি করে আরেকজনের দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন, নিজের বাতিটিকে জ্বালিয়ে আরেকটি বাতিকে জ্বালিয়ে দিচ্ছেন, তাকে বলে গুরু। এই গুরুর প্রতি শ্রদ্ধা। এখন আমরা গুরু বলতেই সবসময় মনে করি যে যিনি আমাদের দীক্ষা দেন আধ্যাত্মিক গুরু, না, তা কেন? ওই যে মানুষগুলি যে যেখানে আমাকে সাহায্য করেছে প্রত্যেকে আমার গুরু, এবং সেইভাবে তাকে শ্রদ্ধা করতে হয়, মানতে হয়। সেই জন্য বলছেন শ্রদ্ধা, এবং শ্রদ্ধার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটি শব্দ মনে রাখতে হবে, কৃতজ্ঞতা। একদিন যখন আমি হাঁটতে শিখিনি, তখন আমার অন্যরা, আমার বড় দাদা কিংবা কেউ আমার হাত ধরে আমাকে হাঁটাতো, কিংবা কেউ আমাকে অবাককার লেখা শিখিয়ে দিত, কিংবা কেউ আমাকে কিছু করতো, আই মাস্ট বি গ্রেটফুল টু দেম। এই হচ্ছে মনুষ্যত্বের লক্ষণ। ওই যে আমরা ভুলে যাই, সমাজটাকে ভুলে যাই, প্রতিবেশীগুলোকে ভুলে যাই, লোকগুলোকে ভুলে যাই, যারা আমাকে ছোট্ট ছোট্ট ভাবে কোনো না কোনো ভাবে কত সাহায্য করেছে, তাদেরকে ভুলে গেলে খুব ভুল হয়ে যাবে, মনুষ্যত্বের অবমাননা হয়ে যাবে। তাই কৃতজ্ঞতা আরেকটি জিনিস যা সবসময় মনে রাখতে হয়। আমরা অকৃতজ্ঞ, বেশিরভাগ মানুষ দেখবেন অকৃতজ্ঞ হয়। স্বামী বিবেকানন্দ একবার অজ্ঞান হয়ে গেছিলেন, সেই চলতে চলতে হিমালয়ের পাহাড়ের কাছে, যেটা আলমোড়ার একটু দূরে। সেইখানে একজন মুসলমান তাকে একটি শশা খাইয়ে আবার সুস্থ করেছিলেন। বিখ্যাত বিবেকানন্দ আবার যখন ফিরে এলেন আলমোড়ায়, যখন তাকে কার্পেট পেতে দেওয়া হচ্ছে, ফুল ছড়ানো হচ্ছে, বিরাট করে স্টেজ করা হয়েছে, তিনি কিন্তু এই মুসলমানটিকে বলেননি, ওই ক্ষুদ্র মানুষটিকে বলেননি। তিনি বলছেন, আজকে যাকে এত সম্মান জানাচ্ছ সে থাকতেই না, যদি না উনি থাকতেন, ভিড়ের মধ্যে থেকে হাত ধরে নিয়ে আসছেন সেই মুসলমানটিকে, একটা শশা খাইয়েছে বসে। এই হচ্ছে কৃতজ্ঞতা। এই কৃতজ্ঞতা থেকেই সমস্ত কিছু উপলব্ধ হয়। তাই শ্রদ্ধা আর কৃতজ্ঞতা, এই দুইটি গুণ যদি মানুষের থাকে, ওই কৃতজ্ঞতা বোধ থেকে আমরা সমাজকে দেখি, কৃতজ্ঞতা বোধ থেকে আমরা আমাদের পুরনো মাস্টারমশাইদের, বন্ধুদের, প্রতিবেশীদের, যে যেখানে আছে, আমার যদি একটু সম্ভাবনা থাকে তাকে সাহায্য করতে হয়। এক সময় ও আমাকে সাহায্য করেছিল, সুতরাং এখন আমি যদি পারি একটু ওর জন্য করি। ওই হচ্ছে মনুষ্যত্ব। বিশাল মানুষের দিকে যাচ্ছি না, ঈশ্বর লাভ করবেন ওটাও ভাবছি না, আমরা যারা জগতে রয়েছি, সমাজে রয়েছি, এই মানুষগুলোর দিকে স্বামীজি ডাকছেন, তারপরে তো স্বামীজি বানিয়ে নেবেন তাকে। আমাদের সমাজে বড় সুন্দর করে এই সিস্টেমটা ছিল, ওই মানুষ তৈরি করত। এই মানুষ তৈরি করবার জন্যে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই চারটে আশ্রমের সমাজের মধ্যে ছিল। এই ব্রহ্মচর্যের সময় এই কথাগুলো সব শেখানো হতো। তাকে বলা হতো যে তুমি সব সময় যে তোমাকে যা করেছে সেটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। মাতৃদেব ভব, পিতৃদেব ভব। মাঝে মাঝে পড়ি কোনো কোনো ছেলে মাকে হত্যা করেছে নেশার জন্য, রেগে গিয়ে সে পড়লাম আমাদের একজন ওই পিনাকি, যিনি
জাজ রামকৃষ্ণ মিশন স্কুলে পড়েছিলেন, তা তিনি খুব ইমোশনাল হয়ে একটা জাজমেন্ট দিচ্ছিলেন, বৃদ্ধ বাবা মাকে ফেলে দিচ্ছে ছেলে, তাকে খেতে দিচ্ছে না। কি কি মানুষ মানুষের পর্যায়ে পড়ে? কখনো না। এই যে মানুষ হচ্ছেন সে, আমি বাবা মাকে ফেলে দেবো কি করে? হ্যাঁ, আপনারা আঙুল তুলে বলতে পারেন তাহলে সন্ন্যাসী হয়ে আপনারা চলে এসছেন কি করে? আমরা পরে গ্রেটার কজ এসেছি কিন্তু। এবং একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, কোন সন্ন্যাসী বাবা মা দুঃখ পায় না যদি সে জেনুইনলি সত্যিকারে ভগবানের উপর ভক্তি নিয়ে সে যদি ঈশ্বরের কাছে আসে, ঠাকুরের কাছে আসে, ঠাকুর তাকে, তার বাবা মাকে, তার পরিবারকে ঠিক শান্তি দেন, রক্ষা করেন। একটাও ঘটনা দেখাতে পারবেন না যে ছেলে সন্ন্যাসী হয়ে গেছে বলে মা না খেতে পেয়ে মারা গেছে, না, এরকম হয় না। হ্যাঁ, বদমাইশি করে চলে গেছে, গেরুয়া পরে ঘুরছে, ও দায়িত্ব ভগবান নেবেন না। তো এই কারণে যখন আমরা দেখি যে এইটা আমরা আসছি, তখন আমরা একটা গ্রেটার কজেতে আসছি, সেটি অন্য। কিন্তু বাবা মাকে দেখা, আর জানেন আমাদের বাবা মার প্রতি ভক্তি অনেক গুণে বেড়ে যায়। আমরা যখন সন্ন্যাস প্রথম পেলাম, তারপরে আমাদের এই কাঁকুরগাছিতে গেছিলাম, বুদ্ধিশানন্দজি মহারাজ তখন ভাইস প্রেসিডেন্ট, প্রণাম করতে মহারাজ বারান্দায় বসেছেন, আমরা নিচেতে সব বসেছি। আমাদের মধ্যে একজন সন্ন্যাসী ছিল, আমাদের বন্ধু, তো খুব সুন্দর সুন্দর প্রশ্ন করতো সব। তখন বলছে, মহারাজ আমরা তো সন্ন্যাসী হয়ে গেছি, জগৎ গুরু হয়েছি, এখন বাবা মাকে দেখলে কি করব, প্রণাম করব কি? তখন বুদ্ধিশানন্দজি যেমন খুব সুন্দর করে উত্তর দিতেন, বলো কি তুমি কি সন্ন্যাসী হয়ে গেছো? আমি তো হচ্ছি, এখনো হইনি। বুদ্ধিশানন্দজি মহারাজ বললেন, আমি তো এখনো চেষ্টা করছি। তারপরে খুব গম্ভীর স্বরে বলছেন, বাবা মাকে দেখলে খুব করে প্রণাম করবে, একেবারে পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করবে। বুদ্ধিশানন্দজি মহারাজ আমাদের এই সন্ন্যাসীর দলটিকে বলেছিলেন, তিনি বাবা মাকে দেখলে খুব করে প্রণাম করবে। এই যে কথাটি বলছেন, কেন? ওরা যদি না থাকতেন আমি কোথায় থাকতাম? এখন সেই কারণে হিন্দুরা লক্ষ্য করে দেখবেন, তারা প্রকৃতিকে পুজো করে। তারা খেতে বসার আগে শুধু ব্রাহ্মণ না, প্রত্যেকটি হিন্দু, এখন অবশ্য হিন্দুরা বেশিরভাগ ভাত খাচ্ছে না, পাউরুটি টাউরুটি খাচ্ছে, সেজন্য চেঞ্জ হয়ে গেছে। এখন যে আগে যখন খেতে বসতো, তখন তারা দেখবেন টুকটুক করে অল্প কয়েকটা ভাত মাটিতে রাখতো। কেন? পিঁপড়েরা খাবে, তারপরে অমুকরা খাবে, তমুকরা খাবে, ইত্যাদি ইত্যাদি বলে ওই 5টা ভাগে ভাগ করে দিত। এখন ওই প্রসঙ্গে যাব না, সময় অনেক কমে গেছে। এখন এটা কেন করতো? এই প্রকৃতিকে ভালোবাসি বলে। ভোরবেলায় সবাইকে প্রণাম করে সূর্যকে প্রণাম করতো হিন্দুরা। হিন্দু কি জানে না যে সূর্য একটা তারা মাত্র, কিছুই না? কেন প্রণাম করবো ওকে? কেননা ওই তারাটার জন্য আমরা সবাই বেঁচে আছি। তাই গ্রেটফুল হিন্দু ওই সূর্যকে, ওই তারাটাকে দেবতা বলে। সেই জন্যই বলে, ওই নদীকে তারা পুজো করে, গিয়ে নদীকে পুজো করছে, গাছকে পুজো করছে, পশু পাখিকে পুজো করছে। কেন? ওই গ্রেটফুলনেস, সব তোমাদের জন্য আমরা বেঁচে আছি। আর ওই গ্রেটফুলনেস দেখাবার জন্যই পিঁপড়ে টিপড়ে সবাইকে, কেননা প্রত্যেকটি প্রাণী কোনো না কোনো ভাবে আমার প্রাণটি রক্ষা করতে সাহায্য করেছে। সো আই এম গ্রেটফুল টু অল অফ ইউ। এই যে আমাদের শেখানো হচ্ছে কৃতজ্ঞতা, ওই কৃতজ্ঞতাই হচ্ছে মানুষ। এবং আর একটি জিনিস আমার মনে হয়েছে, আমরা যখন কোনো কিছু পড়ি, একটা বই পড়ছি, পট করে পড়লাম, আমি জানি না ভুল বলছি কিনা, হিমালয় উচ্চতা কত? 29,000 বলে দিলাম। ওইটা মাপতে কত কষ্ট হয়েছে সেই মানুষটা, একটু মনে হয় না। আমরা যখন বলে দিই এই দক্ষিণ আফ্রিকার জলবায়ু কি, অমুক কি, তমুক কি, সেই মানুষগুলো কত কষ্ট করে এই খবরগুলো সব নিয়ে আসছে, আমরা একটু কিন্তু শ্রদ্ধার সঙ্গে পড়ি না। তাই আমি নিজে বলি যে কোনো কিছু যদি শ্রদ্ধার সঙ্গে পড়া হয় তাকে বলে অধ্যয়ন। কোনো কিছু যদি শ্রদ্ধার সঙ্গে মন দিয়ে সেই মানুষ যারা এই ঘটনাগুলি আমার সামনে এনেছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে যখন পড়ছি তাকে বলে অধ্যয়ন। আর শুধু যখন খবর নেবার জন্য পড়ি, অশ্রদ্ধার সঙ্গে পড়ি, তাকে বলে সংবাদ গ্রহণ।
একেবারে প্রচুর ইনফরমেশন। আমাদের ছেলেগুলো যখন কুইজ কন্টেস্ট হয় তখন খুব হীনমন্য মনে হয়। যখন মাস্টারমশাই প্রশ্ন করলো অমুক কি, আমি তো কিছুতেই চিন্তা করতে পারি না, টুক করে বলে দিল 7-এর ছেলে, 8-এর ছেলে। আমরা অবাক হয়ে খুব মনে হয় ওরা কত জানে আর আমি জানি না, কিন্তু তা না, ওগুলো সব মুখস্থ করে বইতে আছে। সুতরাং শুধু ওইটুকু সে জানে, আবার পরের দিন জিজ্ঞেস করে আর বলতে পারবে না। ওরা জানে কি ধরনের প্রশ্ন করা হবে তার উপরে বলছে। অশ্রদ্ধার সঙ্গে পাঠ করেছে বলে ভুলে যাচ্ছে। তাই শ্রদ্ধার সঙ্গে পাঠ করাকে বলে অধ্যয়ন, অশ্রদ্ধার সঙ্গে পাঠ করাকে বলে সংবাদ গ্রহণ। এই যে আমরা দেখলাম এই মানুষ তৈরি করতে হবে, তাই স্বামীজি জোর দিচ্ছেন শিক্ষার উপর। এই শিক্ষা দেবে কে? শিক্ষা দেবে কিন্তু 3 জন। প্রথম হচ্ছে বাবা আর মা। এই বাবা মা আমাদেরকে শিক্ষা দেবে। ছোট্ট বাচ্চাটিকে সব কিছু পজিটিভ শেখাবে। জগতে যা কিছু দেখছো সব কিছুর মধ্যে ভালো লুকিয়ে আছে, এইটি শিক্ষা করো। সমস্ত কিছু থেকে শক্তি সঞ্চার করো, আত্মবিশ্বাস সঞ্চার করো, আর ধীরে ধীরে মহিরুর মতো হও। একদিন তুমি বহু বহু প্রাণীকে ছায়া দান করবে, শীতলতা দান করবে, সুখ দান করবে। এই কথা বারংবার বলতে হয়। চারপাশের মানুষগুলো কি করছে, তারা কি করবে, ওইসব দিকে আঙুল তুলো না। তুমি অধম, তাই বলিয়া আমি উত্তম না হইব কেন? আমি শ্রেষ্ঠ হব, আমি ভালো হব। একটা ছোট্ট ঘটনা পড়েছিলাম, বলতে খুব ইচ্ছা করছে, যদিও টাইম হয়ে গেছে। অর্ধেকটার সময় অরবিন্দ মা ভীষণ টাইম মেনটেন করে। তো আমাদের দুপুরবেলায় যখন অফিসে যেতে হতো, আমার যে কি কষ্ট, আমি ভীষণ ঘুমোতে ভালোবাসি। চেহারাটা দেখে বুঝতে পারছি না, খেতে ভালোবাসি, ঘুমোতে ভালোবাসি। সেই কারণে এখন, আর ও কিন্তু একদম রাইট টাইমে গিয়ে যেত, হাঁকু ফাঁকু করতে করতে যেতাম। এখন একটু সময় নিচ্ছি আপনাদের পারমিশন নিয়ে, অরবিন্দ মায়ের পারমিশন নিয়ে। আমার খুব ইমপ্রেসড হয়েছিলাম, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের গল্প রিডার ডাইজেস্টে পড়েছিলাম, যে যখন ধরে নিয়ে চলে যাচ্ছে লোকদের, ফ্রান্সের একটা ফ্যামিলি তার বাবাকে ধরে নিয়ে চলে গেল একটা অন্য ক্যাম্পে, মা আর ছোট্ট ছোট্ট শিশু দুটোকে একটা অন্য ক্যাম্পে। তারপর 4 বছর কেটে গেছিল। 4 বছর পর, এইবার আমি ডিটেলস যাচ্ছি না, লাকিলি তারা সবাই বেঁচে ছিল। এবং 4 বছর পর যখন ফিরে এলো, ওর বাবা ফিরে এলো, মা ফিরে এলেন, বাচ্চা দুটি 4 বছরের বড় হয়ে গেছে। বাবা এসে দেখলেন ওই বাচ্চা দুটি যেমন ওদের পরিবারে সমাজে ছিল, ঠিক তেমনি এটিকেট জানে, ভদ্রতা সভ্যতা শিখেছে। সাধারণত যখনই এইরকম ভাবে ভেঙে যায় সমাজটা, তখন সব থেকে বড় এফেক্টেড হয় বাচ্চাগুলো। তাদের কে শিক্ষা দেবে? সব থেকে খারাপ জিনিসগুলো তারা শেখে, একেবারে বিচ্ছিরি হয়ে যায়। কিন্তু মা ওর মধ্যেই শেখাতেন। কোনোদিন একটা ডিম পেলে সেটি রেখে দিতেন, তারপরে জন্মদিন পালনের সময় অন্য বাচ্চাদের ডেকে টুকরো টুকরো করে সেই ডিমটা সবাইকে দিতেন, হ্যাপি বার্থডে। ওই বাচ্চাটা ওইটি করতো। ডিম খেতে কি ভালোবাসতো বাচ্চাটা, কিন্তু ওকে বলতেন না, ইউ হ্যাভ টু শেয়ার, because today is your birthday, you need the prayer from everyone, you need the blessings of everyone. সুতরাং এখন এই যে বাচ্চাটি বড় হলো, তারপরে সে ওইখানে গেল, বাবা এসে দেখে অবাক হয়ে গেল, বলল কেমন করে রেখেছিলে? তখন ওই মা বলছেন, আমি কোনোদিন ওদের ভুলতে দিইনি, ওরা তোমার ছেলে। এই যে মায়ের কর্তব্য পালন করছেন, কিচ্ছুতেই ভুলতে দিচ্ছেন না যে আমাদের বংশের একটা ঐতিহ্য আছে, একটা সম্মান আছে, একটা সমাজ আছে, আমি এরকম ভাবে হব, চারপাশের লোকগুলো যাই হোক, আমি কিছুতেই খারাপ হব না। এটা মা করতে পারে, কেন? তার জন্য দরকার মায়ের ব্যক্তিত্ব। ব্যক্তিত্বহীন হলে পারবেন না। তারপরে হচ্ছে শিক্ষক। এই শিক্ষক করতে পারে না এরকম কোনো ঘটনা নেই, আমরা বিশ্বাস করি না। শিক্ষকের এমন প্রচন্ড শক্তি থাকে, ও বাচ্চাদের কাছে একটা আদর্শ। যদি ভুল বানানো শেখায়, আমি এর আগে একবার বলেছিলাম এই শিক্ষক সম্পর্কে, যে শিক্ষক যদি ভুল বানান শেখায়, সে ফিরে আসার পর বাবা মা বলছে এটা কি লিখেছিস, MOTHER হবে মাদার, এখানে তুই লিখতে ভুল করেছিস। না, তোমরা জানো না, স্যার বলে দিয়েছে।
কিংবা ম্যাডাম বলে দিয়েছেন, এই বানানি ঠিক। বাবা মার কথাও শুনতে চায় না বাচ্চা, শিক্ষক তার কাছে এত আদর্শের হয়। আর সেই শিক্ষক কি করলেন, ওই সেদিন পড়ছিলাম সকালবেলায় গোলপাড় রামকৃষ্ণ মিশনে আমরা ব্রেকফাস্ট খাচ্ছি, ওই টেবিলেতে কাগজ আসে, তখন প্রভানন্দজি মহারাজ বলছেন যে বাচ্চাটাকে ছবি আঁকতে দিয়ে দিদিমণি বাড়ি চলে গেল কি করে। ঘটনাটা আপনারা হয়তো পড়েছেন। এখন এই শিক্ষক কোন রকমে সেজে গুজে গেলেই হলো। শিক্ষকের বিরাট নৈতিক দায়িত্ব, কেননা একটা মানুষ তৈরি করছে, ছোটখাটো না, গাছ তৈরি করছে না, একটা পশুকে তৈরি করছে না, একটা মানুষকে তৈরি করছে। আর এই মানুষটা যখন বাবা মার হাত থেকে এসে সে ছোট্ট শিশু শিক্ষকের কাছে আসে, শিক্ষক তাকে ধীরে ধীরে বড় করে তোলে, তারপরে তার বোধ হয়, বিচার বুদ্ধি হয়, জ্ঞান হয়, তখন আর একজন আসেন, এসে বলেন এই যে সমস্ত জগৎটা দেখছো এ সব তোমার, এবং এই সমস্ত জগৎকে ভালোবাসতে হবে। বাবা মা শিখিয়েছিলেন ভাইদের ভালোবাসো, বন্ধুদের ভালোবাসো, আত্মীয় পরিজনকে ভালোবাসো। শিক্ষক শিখিয়েছিলেন সমস্ত সমাজটাকে ভালোবাসতে। গুরু এসে শেখালেন বিশ্বটাকে ভালোবাসো, কেননা ঈশাবাস্যমিদং সর্বং ইয়ৎকিঞ্চ জগত্যাম জগৎ, তুমি সমস্ত কিছু যা দেখছো সব তোমার অংশ। ওই শ্রেষ্ঠ অবস্থায় পৌঁছচ্ছে দেবম ভূত্বা দেবম যজে, নিজে দেবতা হয়ে সে দেবতাকে পুজো করছে। তাই মানুষ চাই। আর স্বামীজির কথাটি বলে শেষ করি। স্বামীজি বলছেন the whole idea of human life can be put into one word. The whole idea of human life, সমস্ত জীবনটাকে, মানুষের সমস্ত জীবনটাকে একটা শব্দে প্রকাশ করা যায়, in one word. What is that? Unselfishness. নিঃস্বার্থপরতা। নিঃস্বার্থপরতাই হচ্ছে মানুষের জীবনের লক্ষ্য। মানুষকে নিঃস্বার্থপর হতে হবে, কেননা বিবেকানন্দের কথাতে নিঃস্বার্থপরতাই হচ্ছে ঈশ্বর। আনসেলফিশনেস ইজ গড। খুব ভালো লাগলো আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই কথাগুলো শুনলেন। আমি আমার মতো করে একটু চেষ্টা করি বলতে, হয়তো অনেক ভুল ভ্রান্তি থাকে, কিন্তু চেষ্টা করি ভাবতে, বুঝতে, বলতে, জানাতে যে আমাদের মানুষ হতে হবে। সবাই আছে কিন্তু মানুষ হারিয়ে যাচ্ছে, কত প্রোগ্রেস হচ্ছে আর মানুষ পিছিয়ে যাচ্ছে। আপনারা যারা এসেছেন, আপনারা যারা ঠাকুর মা স্বামীজির ভাব নিয়েছেন, পড়াশুনো করেন, খুব করে চেষ্টা করতে হবে মানুষটাকে ধরে রাখবার জন্য। ধন্যবাদ, নমস্কার।